আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে 29 তারিখ বৃহস্পতিবার 2025 সাল। প্রচুর ঝড়ো হাওয়া এবং সঙ্গে প্রচুর বৃষ্টি। দেখেন আমাদের ফরিদপুর জেলা ভাঙ্গা থানায় বৃষ্টি হয়ে এবং বাতাস হয়ে দেখেন পাটগুলো তছনছ হয়ে গেছে ভেঙে চুরে। আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি পরিস্থিতিটা একটু কোনোরকম নিয়ন্ত্রণ আছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ এখনও কাটে নাই। আকাশ ভর্তি মেঘ, চারোদিকে মেঘ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পাটগুলো কি হয়েছে, সব ভেঙে চুরে সব মাটির সাথে মিলিয়ে দিয়ে গেছেন। এবং কি আমারও নিজের 4 থেকে 5 বিঘে পাটের বই আছে, সব এরকম আমার হয়ে গিয়েছে। দেখেন সমস্ত পাটগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছেন। পানি দেখেন বৃষ্টি কি পরিমাণ নামছে, পানি কি কায়দায়, পানি কি পরিমাণ আসতেছেন। এই দেখেন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে সামনে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, বাড়ি ঘরগুলো দেখতেছেন, সব দেখেন। এই দেখেন পানি কি পরিমাণ আসতেছেন। আমি পানির মধ্য দিয়ে হাঁটতেছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আকাশের আবহাওয়া এখনও খুবই খারাপ, বলা যায় না কি হয়। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে বলতেছি বাংলাদেশের যে কোনো জেলায় প্রবল হাওয়া ঝড়ো বৃষ্টি একসাথে বয়ে যাইতে পারে। আপনারা যার যার জায়গার থেকে অবস্থান নেবেন, সতর্ক অবস্থান নেবেন, সতর্ক থাকবেন। ক্ষতির মুখের থেকে আপনিও বাঁচবেন, অন্যজনকে বাঁচাবেন। আকাশে প্রচুর মেঘ, একটু নিয়ন্ত্রণ হয়েছে, আবারও আকাশে মেঘ বাইন্দে গেছে, আবারও আসতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাথে বাতাস হওয়ার সম্ভাবনা আছে, বলা যায় না কি হয়। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন বৃষ্টিতে ছাগলের ঘর, গরুর গোয়াল ঘর তলায় গিয়েছে, প্রচুর পানি হয়ে গেছে। আমাদের সেই রাগদার বিলের চক পানিতে তলায় গিয়েছেন। সাইডে যে পাট ছিল, পাড়েও পানি হয়ে গেছে। এখন পাট একদম ফুটন্ত বয়স, এই পাট কাইডে জাগো দেওয়া যাবে না। এই পাটে এত কষ্ট হয় নাই। এই পাট কৃষক ভাইরা কাইডে কি করবে, কিছুই করতে পারবে না। এই পাটে কষ্ট হয় নাই। যদি আল্লাহ রহমত করে তাহলে কৃষক বাঁচবে, আর যদি আল্লাহ রহমত না করে কৃষকের মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। যত দূর যাচ্ছে চোখ তত দূরই পানি আর পানি। দেখেন প্রচুর পানি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি।